একটা গল্প বলি, হ্যাঁ? হ্যাঁ। যে বিষয়ে কথা বললে যে আচ্ছা। জিপসি যদি আমি দিই মন্দিরে, হুম। যতদিন ওই জিপসি বাজাবে ততদিন আমার পূর্ণি হবে। পূর্ণি হবে। এ তুমি নাম করলেও হবে, না না করলেও করলেও হবে। হবে। হ্যাঁ। এই এই রূপ একটা কাহিনী বলছি। হুম। নদীর ধারে অনেকে পুঁই শাক লাগায় না, বনে না? হ্যাঁ, লাগাই লাগাই। ধরো তুমি পুঁই শাক লাগাইলে, লাগানোর পরে লাগিয়ে সবসময় তো আর মানুষ থাকতে পারে না ভুঁইতেই। না না না। একজন একটা পুঁই শাক চারা চুরি করে নিয়ে গেল। আচ্ছা। একটা নিক, দুটো নিক, বাড়ি যায় লাগাইয়ে, অনেকে আছে শখ করে পুঁই বান করে। এক করে। গাছ লাগায়, লাগিয়ে বান দিয়ে অনেক বড় হয়, মেচলি খায়, নিজে খাবে, আরও 10 জনের দেবে, দেবে। তারপরে আত্মীয় বাড়ি পাঠাবে। এই যে ওই চুরি করা পুঁই শাক নিয়ে এসে বান দেবে। হুম। বান দেওয়ার পরে ওই পুঁই শাক বড় হবে, হবে। তারপর মেচলি হইল, এই ভাইয়ের বাড়ি দিল, বোনের বাড়ি দিল, কাকার বাড়ি দিল, পাড়া প্রতিবেশী দিল। দিল। এই পুঁই শাক যত লোক খাবে তত লোকেরই পাপ হবে। আর চুরি করে আনা ও। তো, আচ্ছা আচ্ছা। তো চেয়ে আনেনি। হ্যাঁ হ্যাঁ যেই লোকের তা চুরি করে এনেছে সেই লোকের পুণ্যি হবে, হ্যাঁ। আর যারা খাবে এদের পাপ হবে। তার কারণ ওই তো চুরি করা তা আচ্ছা, যে তার দেখছে তার কিছু হবে না। না, যে এই সব খাচ্ছে পাপের তার ভাগ হবে। যে চুরি করে নিয়ে এসেছে সব তার হবে। যারা যারা খাবে তাদের সবার পাপ হবে। এই জন্যই পাপটা হচ্ছে সোয়াইসের মতো হয়ে যাবে তখন। ও। কিন্তু এই যত লোকে খাবে তত ওই ভুঁইওয়ালার পুণ্যি হবে। পুণ্যি হবে। তার হচ্ছে সে স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি হয়ে যাবে। সিঁড়ি তৈরি হয়ে যাবে। কিন্তু ওই পুঁই শাক যত লোক খাবে তত লোকেরই পাপ হবে। পাপ হবে। জেনেও করবে পাপ, না না জেনেও জেনে করবে পাপ। পাপ। এই জন্যই বলছি যে নামের দরকার নেই। তুমি যদি 10 টাকা দান করো, এটা কথাই আছে যে ডাইন হাতে দান করবা, বা হাত জানবে না। তাহলে এত বলা বলির কোনো দরকার নেই, না বুঝতে? না না না। ওই যে ভগবান দেখছে, বিচারক তো একজন সে তো আছে। প্রভুই আছে। সে হ্যাঁ, দেখলেই হলো। হ্যাঁ। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা এই গল্পটায়, কাহিনীটায় অনেক কিছু বুঝলাম। আমরা চেষ্টা করব পরের দ্রব্য না নিই। না নি। লালন বলেছে, পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবা না। যতবার করিবি হরণ ততবার হবে জনম। খালি গাই তো কপিরাইট ধরবে। তাই ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।